এটা কি বলো তো বন্ধুরা, এটা হলো গাঁদালের ডালনা। গাঁদাল দিয়ে পেঁপে কলা দিয়ে ঝোল করা হয়েছে। আর এটা হলো মাছ ভাজা, এটা তরোয়াল মাছ। তরোয়াল মাছটাকে আগে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেবো, দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। প্রয়োজন মতো অল্প পরিমাণ জল দেব। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। ভাজা ভাজা হয়ে গেলে তেল ছাড়বে এবং তার সাথে প্রয়োজন মতন জল দিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে দেখবে তেলটা ছেড়ে যাবে। ধনেপাতা, এটা হলো ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটা একটু মিক্সড করে দিলে খুব ভালো টেস্টি খেতে লাগে। আমার একটু পেস্ট ছিল তাই ধনেপাতা বাটাটা একটু দিয়ে দিলাম। দিয়ে মাছ কটা দিয়ে দেবো, প্রয়োজন মতো আর একটু জল দেবো, দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখো কমপ্লিট মাছের ঝাল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। মাছের ঝালটা কেমন লাগলো, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবে না। এখানে শিম কড়াই, মিষ্টি আলু আর বিনস কড়াই ভালো করে ভেজে নেব। আদা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ দেব, মাঝখানটা ফাঁকা করে দিয়ে কাঁচা লঙ্কা বাটা ও পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ ভাজা কটা ছিল ওর সঙ্গে দিয়ে আর একটু ভেজে নেব মশলার সাথে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার মশলাগুলো দেব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। করে লাল নোটের ডাঁটা ছিল আমার কিছুটা, সেই ডাঁটা কটা আমি দিয়ে দেব। লাল নোটের ডাঁটা কটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব। নিয়ে প্রয়োজন মতন জল দেব, সিদ্ধ হওয়ার মতন, দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে চাপা দিয়ে নাড়াচাড়া করে নেড়ে নামিয়ে নেব। এইভাবেই তরকারি করে খেয়ে দেখবো, খুব সুন্দর খেতে লাগে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।